এই ভূমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক, কিন্তু আমরা পূর্বাঞ্চলবাসী স্ব জেলা এবং উপজেলায় থাকতে আগ্রহী। পাড়াবর্তা ও বাসাবাসী এলাকার নাগরিকদের উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হবে কিনা এই বিষয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা মতামত দেন যে আপাতত তারা গাজীপুর জেলার অংশ হিসেবেই থাকতে চান, তবে ভবিষ্যতে যদি পূর্বাচল সিটি কর্পোরেশন গঠিত হয় তখন তারা সেই প্রশাসনিক ইউনিটের অংশ হতে আগ্রহী। বুধবার 22 অক্টোবর দুপুরে নাগরী ইউনিয়নের পূর্বাঞ্চল পাড়াবর্তার এলাকার জয়নাল চত্বরে অনুষ্ঠিত এই গণশুনানিতে সভাপতিত্ব করেন গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডিডিএলজি আহম্মদ হোসেন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এটিএম কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সরোয়ার লিমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। গণশুনানিতে এলাকাবাসী প্রশাসনের কাছে তাদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন স্থানীয় উন্নয়ন, নাগরিক সেবা ও প্রশাসনিক পরিচয় অটুট রাখার দিকগুলোকে প্রাধান্য দিয়ে। নাগরী ইউনিয়নের বড়কাউ, পাড়াবর্তা ও বাসাবাসী এলাকার মানুষ আপাতত গাজীপুর জেলার অংশ হিসেবেই থাকতে চায়। ভবিষ্যতে পূর্বাচল সিটি কর্পোরেশন গঠিত হলে তাতে যুক্ত হতে আগ্রহী। 24 আওয়ার বাংলা, গাজীপুর। আমার আগে থেকে এখানে আসার কথা ছিল, আমি এসেছি আপনাদের সবার কথা শোনার জন্য। এখন এখানে যারা উপস্থিত আছেন, যাদের ভিতরে জায়গা সম্পত্তি আছে, প্লট আছে, যারা অধিবাসী হবেন পরবর্তীতে, যাদের ভাগ্য গাজীপুর অথবা সিটি কর্পোরেশন হবে, শুধু তাদের বক্তব্যটাই গ্রহণ করব, অন্যদের বক্তব্য আমার প্রয়োজন হবে না। বুঝতে পেরেছেন? ভিতরে যারা যাদের জমি অধিগ্রহণ হয়েছে এবং ভিতরে প্লট পেয়েছেন, যারা ভবিষ্যতে এই অংশের মধ্যে থাকবেন অধিবাসী হিসেবে, তাহলে আপনারা কি চান কি চান না সে বিষয়ে। তো আমরা আজকে একটা আপত্তি পেয়েছি সকালবেলায় লিখিত। সেই লিখিত আপত্তিতে আপনারা প্রায় 42 জন স্বাক্ষর করেছেন। তো আপত্তিটা কি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তারপরে এই 42 জনের মধ্যে যারা উপস্থিত আছেন তাদের বক্তব্য গ্রহণ করার দরকার হবে না। আর নতুন করে যদি কেউ কোনো বক্তব্য দিতে চান সেটা আমরা রেকর্ড করব, ঠিক আছে? তারা বলেছে যে যথাবিহিত সম্মানপূর্বক আমরা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার স্থায়ী বাসিন্দা। আমার কথা কি পিছনে শুনতে পান? ঠিক আছে, ওকে, তাহলে আর মাইকের প্রয়োজন নেই। প্রসঙ্গত অত্র দপ্তর থেকে জারিকৃত গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমরা অবগত হই যে বড়কাউ ও পাড়াবর্তা মৌজার অধিগ্রহণকৃত গ্যাজেটভুক্ত মোট 1589 একর, যাহার গ্যাজেটভুক্ত হওয়ার তারিখ 15/9 এবং 29/10/2005 এবং 2009 যথাক্রমে। এই ভূমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক, কিন্তু আমরা পূর্বাঞ্চলবাসী স্ব জেলা এবং উপজেলায় থাকতে আগ্রহী। এরা বলেছে যে স্ব জেলা উপজেলায় থাকতে আগ্রহী। উল্লেখ্য যে আমাদের এই দুটি মৌজা থেকে ঢাকার যোগাযোগ ব্যবস্থা তত উন্নত নয় এবং দুই মৌজার সন্নিকটে তুরাগ নদী অবস্থিত। নদীর পশ্চিম পাড় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 33 নং ওয়ার্ড অবস্থিত। অত্যন্ত পরিতাপের বিষয়টি, এই তুরাগ নদীর উপরে যাতায়াতের জন্য কোনো ব্রিজ বা সেতু নেই এবং বর্ষাকালে আমাদের দুর্ভোগের অন্ত থাকে না। ঢাকার ক্রমবর্ধমান আবাসন সংকট নিরসনের উদ্দেশ্যে ঢাকাকে জনগণের চাপ কমানোর লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পূর্বাচল নতুন শহর প্রকল্প বাস্তবায়ন করে, যা পূর্বাচল নতুন শহর নামেই পরিচিত। জনগণের মৌলিক অধিকার, নাগরিক সুবিধা এবং অপর্যাপ্ত অবকাঠামো এখনো একটি বড় সমস্যা। বিদ্যুৎ, গ্যাস, পানি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল মৌলিক চাহিদা পূরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। বিগত 2022 সালে জনশুমারি অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা 59,79,000। এই বিশাল জনগোষ্ঠীর জন্য নাগরিক সুযোগ সুবিধা প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং এই বিশাল জনসংখ্যার দুঃখের অন্ত নেই, যেমন বায়ু দূষণ, অপর্যাপ্ত পানি, আপনার ইত্যাদি ইত্যাদি বলেছেন। আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা বলছেন যে অতএব মহোদয়ের নিকট প্রাণের দাবি যে আমরা স্ব জেলা এবং উপজেলা বসবাস করতে আগ্রহী এবং অদূর ভবিষ্যতে পূর্বাচল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হলে আমরা উক্ত সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হতে ইচ্ছুক। পূর্বাচল সিটি কর্পোরেশন আপনারা পৃথক পূর্বাচল সিটি কর্পোরেশন চান। আচ্ছা, এই বক্তব্যের সাথে 42 জন স্বাক্ষর করেছেন আপনারা রেজিস্ট্রারের কাছে আজকে 4-5 জন গেছেন, স্যার আপনাদের নিজ হাতে আপনাদের বক্তব্য রেকর্ড করেছে। বাকিদের আমি শুধু ভেরিফাই করব যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি শুধু নাম ধরে রাখবো, আপনারা শুধু বলবেন যে আপনি এই বক্তব্যের সাথে একমত এবং আপনি উপস্থিত আছেন। রহিম সরকার তো আছে, আপনি তো গেছেন রেজিস্ট্রারের কাছে। আচ্ছা, রফিক সরকার উনি আমার ভাই কোর্টে আছে। আচ্ছা, অনুপস্থিত নয়। আচ্ছা, ঠিক আছে। এমদাদুল হক থাকলে শব্দ করেন। এই বক্তব্যের সাথে আপনি একমত? মোহাম্মদ মিলন মিয়া। আচ্ছা, ঠিক আছে।
সফদার আলী, আমার নাম কামরুল, আমি ইউএনও কালীগঞ্জ। সফদার আলী, আপনার ভিতরে কি জায়গা আছে, প্লট আছে? আচ্ছা, তো আপনি যাইতে চান না ঢাকা সিটি কর্পোরেশনে? বারেক মিয়া, থ্যাংক ইউ। বারেক মিয়া আছে? নুরুন নবী, নবীন হোসেন। আচ্ছা, ভিতরে আপনার প্লট আছে?